কি সমস্যা? ক্যান্সার বাবা। ক্যান্সার? ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার। ডাক্তার দেখাইছেন? হ্যাঁ বাবা। কোথায় দেখাইছেন? ময়মনসিংহ এই 32 নম্বর এক স্যার আমার 3 বছর চিকিৎসা করছে বাবা ব্লাড ক্যান্সার। 3 মাস পর রক্ত পাল্টাতে হয়, ব্লাড পাল্টাতে হয় 3 মাস পর পর। 3 বছর পর পর ব্লাড পাল্টাইতে হয়? 3 মাস পর পর। এ- 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 3 মাস পর পর। এখন কোন অবস্থা আছে? এখন বর্তমানে ওষুধ খাই, কিছু কিছু খাইতেছি, আর 3 মাস পর পর রক্ত পাল্টাতে ব্লাড পাল্টাইতেছি। কিন্তু সারাদিন আমি ডিউটি করতে পারি না, অসুস্থ। সকালে একবার রক্ত ব্লাড ভাঙে গলা দিয়া, আমার রাত্রে 10টার সময় ভাঙে। প্রিয় বন্ধুরা, দেখেন আসলে শরীরে, আপনি একটু সোজাই দাঁড়ান তো। মানে শরীরে টোটালে হাড্ডি ছাড়া আমার মনে হয় না যে আর কিছু আছে। এই রাতের কারণে হয়তো ভিডিওটা আমি সেভাবে করতে পারতেছি না, কিন্তু হাড্ডি ছাড়া আমার মনে হয় না শরীরে কিছু আছে। পুরো একটু এদিকে একটু দেখাতো। মানে শরীরের কি কন্ডিশন দেখেন এখন। এখন কি মানে একদম লাস্ট পর্যায়ে আপনি কি চিকিৎসা করাইতে করাইতে এখন শেষ, একদম শেষ? আমার কিছু নাই বাবা, বাড়ি বিড়াও নাই বাবা, আমার মাস স্যার চিকিৎসা করে। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে যদি কেউ সহযোগিতা করে, একটু দূরে যাও। এই ভিডিওর মাধ্যমে যদি কেউ সহযোগিতা করে, আপনি কি নিতে পারবেন? আপনি নিতে পারবেন? আপনার বিকাশ নাম্বার আছে? হ্যাঁ। প্রিয় বন্ধুরা, আমরা এই ভিডিওটার স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি পারেন, যে যা পারেন, যার যতটুকু করছি সে ততটুকু সাহায্য করবেন। 8 বছর ছুটি যাচ্ছিলাম, আর পরে 4 মাস পর 6 মাস ছুটি যাচ্ছি, 4 মাস যাওয়ার পরে 2 মাস থাকতেই একদিন দুঃখ রাত্রে গলা দিয়ে ব্যাপক। পর ফিরে ময়মনসিংহ হসপিটালে গেলাম, ব্লাড ক্যান্সার, শ্বাসকষ্ট। এই যা যাইলাম না, তারপর বারবার চিকিৎসা করে যা আসলাম আমার সব শেষ, বাড়ি বিটা শেষ, এখন কিচ্ছু নাই। এখন আমার বউ বাসা কাজ করে, আমি এই যে সাহায্য মাঝে কি করি, 2টা মেয়ে ছেলে মাঝে পড়াই। আমার একটা মা অসুস্থ, শ্বাসকষ্ট, খেয়ারে পালন না যায়, এই অবস্থায় আছি বাবা। আচ্ছা, সৌদি আরব কি করতেন ওখানে? ওইখানে বিল্ডিং এর কাজ করতাম, এর তো শরীর ভালো ছিল। বিল্ডিং এর কাজ করতেন, রাজমিস্ত্রির কাজ? হ্যাঁ হ্যাঁ। তো এখন ক্যান্সার ধরা পড়ে আপনি একদম পুরো নিঃস্ব, সবকিছু শেষ করতেন। কিচ্ছু নাই বাবা, একবার নিঃস্ব বাবা। বিদেশ থেকে ইনকাম কেমন করছিলেন? ভালোই আনছিলাম, 17-18 লক্ষ টাকা আনছিলাম। হেডিং ভাঙ্গার পর ওষুধ চিকিৎসায় আর 4 লাখ টাকা ইন করে ভাঙ্গিয়া পরে বউ ঢাকায় বসছি, বউ বাসা কাজ করে। 17-18 লাখ টাকা ইনকাম করছে, সেই টাকাটা পুরোটাই তার রোগের পিছনে খরচ করছে। মানে এই লোকটার হাতের থেকে কিন্তু তার ফ্যামিলি চাইছিল একসময়। এখন এই লোকটাই সংসারের বোঝা। যে সংসারের বোঝা কাঁধে নিয়ে সারা জীবন ঘুরছে, এখন সেই সংসারের বোঝা। এটা আসলে অনেক কষ্টদায়ক। মোট সকালে চাইল নিয়ে যাবো, সকালে পাক করবো, তাছাড়া উপায় নাই। নলে আমি অসুস্থ বাড়িতে চাইল নেবো, মুসুর কালে নেবো, আলু নেবো, সকালে পাক করবো না। আরে আসলে আপনারা এই ধরনের ভিডিও শেয়ার করবেন না। আপনারা ড্যান্স, নাচ, এগুলোই আপনারা শেয়ার করেন। আপনার একটি শেয়ারে এই লোকটার যে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত, সে হয়তো এখান থেকে মুক্তি পাইতে পারে। আপনি যদি 5 টাকা 10 টাকা না দিতে পারেন, সমস্যা নেই, আপনি ভিডিওটা শেয়ার করেন। ভিডিওটা শেয়ার করেন, অবশ্যই এই লোকটার চিকিৎসা হোক অন্তত। আপনি কি চান যে আপনি কি সুস্থ হইতে চান? হ বাবা। সুস্থ হইতে চান? মনে চায় যে আবারও সেরকম ভাবে যেরকম আগে ছিলেন ওইরকম হাঁটবেন, চলবেন? আগের মতো বল পাইলে পড়তো আমার, আমি বহুত খুশি হইতাম বাবা। হবো না তো, কারণ 32 নম্বর এক স্যার প্রচুর চিকিৎসা করছে, ব্লাড ক্যান্সারের চিকিৎসা সারা বছর ওষুধ খেয়ে যেতে আর কিছু না। 3 মাস পর রক্ত পাল্টাই দেবো, ব্লাড পাল্টাই দেবো, এটাই একবার নিশ্চিত যাবো না, এটা ডাক্তারে বলছে। আপনি এখন এই মুহূর্তে এসে আপনি যদি আল্লাহ যদি আপনার একটা জিনিস চাইতে দেয়, আপনি কি চাবেন তার কাছে? ওই আমি আগের জীবন চাম, সুস্থতা। হ্যাঁ সুস্থতা। আল্লাহ বলছে নবীজি রে, যে দোস্ত সবচেয়ে মূল্যবান দামি কি বলতে পারবা? আল্লাহ রাসূল বলছে, আমি তো কোরআন সব জানি। নবীজি বলছে হ্যাঁ দোস্ত বলতে পারবো। বলো তো, সবচেয়ে মূল্যবান দামি হলো সুস্থতা নিয়ামত। এর সামনে কোনো দামি নাই, কোনো নাই। এটাই সবচেয়ে সুস্থতা নিয়ামতটা প্রচুর দামি জিনিস। যে অসুস্থ ওই বোঝে বাবা, যে সুস্থ হয় না, অসুস্থ নাই ও বুঝবো না বাবা। সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত, আমরা আসলে বুঝি না। ঠিক আছে, আপনার বিকাশ নাম্বারটা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। আপনার বিকাশ নাম্বার আছে তো নাকি? তাই? আচ্ছা ঠিক আছে,
তাহলে যদি আপনার বিকাশ নাম্বার না দিতে পারেন তাহলে আমাদের একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো সাথে, আমাদের একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো। প্রিয় বন্ধুরা, আপনারা যে যা পারেন এই ভিডিওর মাধ্যমে, আপনি 5 টাকা পারেন আপনি 5 টাকা দেন, আপনি 10 টাকা পারেন 10 টাকা দেন। আর যদি আপনি একেবারে না পারেন তাহলে আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিন, কষ্ট করে এই মানুষটার মুখের দিক তাকে একটু শেয়ার করে দেন, যাতে এই মানুষটা একটু ভালোভাবে চিকিৎসা করাইতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।